হয়ে গেছে। অন্তরীকরণের কাজ এই লাইনেই শেষ। ঠিক আছে, অন্তরীকরণের কাজ এই লাইনেই শেষ। তাহলে সূত্র জানা থাকলে অন্তরীকরণ হচ্ছে ডাল ভাত। সূত্র জানা থাকলে অন্তরীকরণ ডাল ভাত। কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার থাকলে তো খুবই ভালো। তাহলে এইবার একটা অন্তরীকরণ, ছোট্ট একটা অন্তরীকরণ তোমার করতে দিব। তুমি আমার একটু ছোট্ট অন্তরীকরণটা করে দাও তো। ডিডিএক্স, ছোট্ট একটা অন্তরীকরণ। ডিডিএক্স ধরো 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 e⁻²x না, এই অন্তরীকরণটা আমার করে দাও। অ্যান্সার বলো দেখি। ddx e⁻²x, বলো বলো বলো। e⁻x কে অন্তরীকরণ করলে কি হয়? ddx e⁻x তাকে অন্তরীকরণ করলে কি হয়? e⁻x হয়। কিন্তু ভাই e⁻²x এর তো সূত্র নাই। দেখো আমি তোমাকে যতগুলো সূত্র লিখে দিয়েছি ওখানে কি e⁻² এর সূত্র আছে? e⁻² এর তো সূত্র নাই। তো e⁻x কে অন্তরীকরণ করলে যদি e⁻x হবে, তাহলে e⁻² একে অন্তরীকরণ করলে e⁻² হবে। কি বুঝছো? e⁻x কে অন্তরীকরণ করলে যদি e⁻x হবে, তাহলে e⁻² কে অন্তরীকরণ করলে e⁻² হবে। কিন্তু না, এটা হবে না। কেন ভাই? e⁻x কে করলে e⁻x, তো e⁻² কে করলে e⁻² হবে। কেন হবে না? এটাই তো কাহিনী, হবে না। তাহলে কিছু কাহিনী এখানে আছে। তাহলে দেখো ছোট্ট একটা অন্তরীকরণ, আমরা কিন্তু ভুল করে ফেলছি। এইবার শোনো, তাহলে এই অন্তরীকরণটা আসলে কি হবে? এই অন্তরীকরণটা হবে, এই অন্তরীকরণটা সঠিকটা হবে ddx e⁻²x। এই অন্তরীকরণের সঠিকটা হবে e⁻²x × 2, অর্থাৎ 2e⁻²x। এইটা হবে সঠিক। কথা হলো ভাই এই নিয়ম কোত্থেকে আসলো? কেন এটা হলো? কেন এটা হলো? কারণ হচ্ছে দেখো, তুমি আগে x এর সাপেক্ষে e⁻x কে অন্তরীকরণ করতেছো, তাহলে e⁻x আছে। কিন্তু দেখো দেখো ভালো করে বুঝবা, কিন্তু এখানে x এর সাপেক্ষে e⁻²x কে, x এর সাপেক্ষে e⁻²x কে, তাহলে x এর সাপেক্ষে e⁻² কে করলে তো e⁻² হবে না। x এর সাপেক্ষে e⁻x কে করলে e⁻x, কিন্তু x এর সাপেক্ষে e⁻² কে, e⁻² কে, এটা 2x। দেখো এখানে x, এখানে x, এখানে x, এখানে x, কিন্তু এখানে 2x, এখানে x। বুঝতে পারছো ঝামেলাটা কোথায়? বুঝতে কি পারছো ঝামেলাটা কোথায়? তাহলে ঝামেলাটা হচ্ছে এখানে। এইবার শোনো, আমি তোমার বলি, হতো e⁻² হতো কখন? যদি dx না dd2x, অর্থাৎ 2x এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম। কাকে? e⁻² কে, e⁻² কে, দেন অ্যান্সার হইতো e⁻²x। দেন এটা ঠিক ছিল। ঠিক আছে, দেন এটা ঠিক ছিল। ভালো করে মিলাও এবার। 2x 2x 2x, যেমন x x x, 2x 2x 2x, ঠিক আছে, কিন্তু x 2x 2x হবে না তো। বুঝলা কারণটা? বুঝছো? এখানে x এর সাপেক্ষে e⁻x কে, এখন তুমি যদি x এর সাপেক্ষে e⁻² কে করো তাহলে তো হলো না। তুমি 2x এর সাপেক্ষে e⁻² কে করো তাহলে তাই হবে। ওকে ডান। এখন কথা হচ্ছে ভাই তাহলে আমরা এইটাকে x এর সাপেক্ষে কি করতে পারি না? হ্যাঁ পারি, হ্যাঁ পারি। এটাকে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি, পারবো না কেন? অবশ্যই পারি। তো সেটাকে কিভাবে অন্তরীকরণ করব? দেখো কিভাবে অন্তরীকরণ করব, ভালো করে তাকাও। ddx e⁻²x, তাহলে দেখো তো এইটাকে আমি এভাবে লিখতে পারি কিনা। e⁻² কে তো x এর সাপেক্ষে, তা আমি একটা কাজ করি, আগে আমি একটা কাজ করি, এটাকে 2x এর সাপেক্ষে
এটাকে 2x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই যে e⁴ 2x, এই দেখো d2x e⁴ 2x, কিন্তু আমি চাইছিলাম x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে e⁴ 2x কে, আমি e⁴ 2x কে 2x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এইবার, কিন্তু আমরা তো চাই x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে। তাহলে সবাই বোর্ডে তাকাও, লিখবা না কেউ, একটা কাজ করি, d2x ডিভাইডেড বাই dx, দেখো তো লিখতে পারি কিনা, এই লাইনটা মানেই তো এই লাইনটা, দেখো যদি এটা কাটাকাটি করা হয়, এই দেখো এইটা কাটাকাটি হয়, এই যে d2x কাটাকাটি, তাহলে কি পড়ে থাকলো de2x dx, de2x dx, তাহলে একই জিনিসই তো পড়ে থাকলো। তাহলে আমি এটাকে ভেঙে এভাবে লিখতে পারি কি না? ইয়েস পারি, ঠিক আছে, পারি কি না? পারি, ওকে। এইখানে তাহলে দুটো ম্যাথ করতে হচ্ছে, একটা ম্যাথ না, কয়টা ম্যাথ? দুটো ম্যাথ। একটা হচ্ছে e⁴ কে 2x এর সাপেক্ষে, ওকে, e⁴ কে 2x এর সাপেক্ষে করলে তো e⁴ কে 2x এর সাপেক্ষে করলে তো e⁴ হবে, ওকে। এইবার dx অফ 2x কে x এর সাপেক্ষে করলে 2 আসবে বাইরে, x⁴ 1 আছে, 1 থেকে 1 কমে যাবে, তার মানে 0 হবে, তো x⁴ মানে তো 1, তাহলে কি থাকলো 2e⁴2x, এই দেখো এটা থাকলো, বুঝতে পারলা? এটা থাকলো, কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো ক্লিয়ার হয়েছে কিনা? গুড। ভাইয়া আরেকবার বলেন। হ্যাঁ আরেকবার তো বলবো, আমরা আরো একটা ম্যাথ করব, তাহলে আরেকবার হয়ে যাবে। ধরো এবার তুমি জানো ddx sin x, বলো কত? cos x, ঠিক আছে, একবারে ক্লিয়ার হবে না, সমস্যা নেই, একবারে ক্লিয়ারও হইতে হবে না, কয়েকটা করলেই ক্লিয়ার হবে। ddx sin x cos x, এটা আমি জানি, দেখো সূত্রে লেখা আছে, ওকে গুড, ভেরি গুড। তাহলে তুমি এবার বলো ddx sin 3x, এইবার কত হবে? যদি বলো sin x কে অন্তরীকরণ করলে cos x, তাহলে sin 3x কে অন্তরীকরণ করলে কত? cos 3x, বলো তাই কি হবে? এটা হতো, sin 3x কে অন্তরীকরণ করলে cos 3x হতো, যদি আমি x এর সাপেক্ষে না করে 3x এর সাপেক্ষে করতাম। এই যে দেখো x, তাহলে 3x, তাহলে এখানেও হবে 3x, কি কথা বুঝছো? এখানেও হবে 3x, x, তাহলে 3x, তাহলে ঠিক আছে, এই যে সূত্র, ঠিক আছে। তো এখন আমাদের টার্গেট হচ্ছে এইটা করতে চাই আমরা, x এর সাপেক্ষেই sin 3x কে অন্তরীকরণ করতে চাই, আমরা x এর সাপেক্ষেই sin 3x কে অন্তরীকরণ করতে চাই। তাহলে আমরা একটা কাজ করি, x এর সাপেক্ষে না করে আগে 3x এর সাপেক্ষে করি, তাহলে d3x, যে d3x sin 3x, ওকে, ঠিক আছে, d3x sin 3x লিখলাম, কিন্তু আমরা তো চাইছিলাম x এর সাপেক্ষে করতে, ওকে। তাহলে একটা কাজ করি, গুণ d3x dx, এই যে তাহলে d3x, এই যে d3x কাটাকাটি, দেখো পড়ে থাকলো dx অফ sin 3x, ddx অফ sin 3x পড়ে থাকলো। তাহলে এখন আসুন দুটো ম্যাথ করব, এই একটা ম্যাথ। তাহলে 3x এর সাপেক্ষে sin 3x এ করলে cos 3x, আর 3x কে x এর সাপেক্ষে করলে 3 আসলো বাইরে, আর x⁴1 সামনে চলে আসলো, x⁴0 হয়ে যাবে, তো মানে 1, তো মাথায় রাখবা x কে x এর সাপেক্ষে করলে 1ই হবে সবসময়। তাহলে সাজায় লিখলে 3 cos 3x, কি বুঝতে পারছো? বলো এবার বুঝতে পারছো কিনা? এবারও যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই, তাহলে আমরা আরেকটা ম্যাথ করি। এবারও যদি বুঝতে না পারো কোনো সমস্যা নেই, তাহলে আমরা আরেকটা ম্যাথ করি। আসো, বলা হচ্ছে ln x কে অন্তরীকরণ করলে কি হয়? ddx
লন এক্স কত হয় 1/x। তা আমি এখন বলতেছি নাও ddx লন 5x, বলো কত হবে, বলো কত হবে ddx লন 5x, তাহলে 1/5x হবে, 1/5x হতো x x x, তাহলে 5x 5x 5x, তাহলে এখানে 5x হইতে হবে, এখানে 5x হইতে হবে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওকে, তাহলে ঠিক আছে। তাহলে এবার আমরা কি চাইতেছি, আমরা চাইতেছি x এর সাপেক্ষে লন 5x কে অন্তরীকরণ করতে, x এর সাপেক্ষে লন 5x কে অন্তরীকরণ করতে চাইতেছি আমরা। তাহলে এভাবে লিখি, প্রথমে 5x এর সাপেক্ষে করি, তাহলে d5x তার সাপেক্ষে লন 5x কে, কিন্তু এটা তো আমরা চাইতেছি না। ওকে, তাহলে আসব ভুল সংশোধন করি এবার, d5x, এই যে d5x ডিভাইডেড বাই dx। তাহলে দুটো ম্যাথ করতে হবে, এই একটা ম্যাথ, এই একটা ম্যাথ। তাহলে 5x এর সাপেক্ষে লন 5x কে অন্তরীকরণ করলে 1/5x, আর 5x কে x এর সাপেক্ষে করলে 5, তাহলে 5 আর 5 কাটাকাটি করে 1/x। এই তো অনেকে উত্তর বলছো, গুড, ভেরি গুড, দেখছো তোমরা বুঝে গেছো। তো তিনটা ম্যাথ করলাম, কিন্তু এইবার শোনো, আমার কাছে না এই প্রসেসটা ভালো লাগে নাই, আমার কাছে এই প্রসেসটা ভালো লাগে নাই, আমরা আরো সহজে করতে পারি, একবারে ধাপা ধাপ উত্তর লিখে ফেলতে পারি একবারে। আমি তো একেবারে ভেঙে চুরে তোমাকে নিয়ম টিয়ম সব দেখাইছি, কিন্তু এইভাবে না করে একেবারে ধাপা ধাপ উত্তর লিখে দিতে পারি। তো কিভাবে আমরা ধাপা ধাপ উত্তর লিখে দিতে পারি, তো এটাকে বলা হয় চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন। এই যে আমরা এখন যে কাজটা করলাম না, এটা হচ্ছে চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন, চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন। এটা খুব মানে ইম্পর্টেন্ট একটা রুল, চেইন রুল খুবই খুবই ইম্পর্টেন্ট। যেমন মনে করো কোনো একটা ফাংশন, ধরো এক্স এর সাপেক্ষে তোমার ওয়াই কে অন্তরীকরণ করতে হবে। তো এখন ওয়াই হচ্ছে, এই যে ওয়াই, সে হচ্ছে মনে করো সে হচ্ছে জি এর ফাংশন, জি আবার ধরো এইচ এর ফাংশন, মানে ওয়াই হচ্ছে জি এর ফাংশন, জি এর মধ্যে আবার ধরো এইচ এর ফাংশন, এইচ আবার এফ এর ফাংশন, ঠিক আছে, সেই এফ আবার ধরো এক্স এর ফাংশন। তাহলে দেখো আমি ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, কিন্তু তার মধ্যে আবার কতগুলো চলক আছে, ওয়াই জি এর ফাংশন, জি আবার এইচ এর ফাংশন, এইচ আবার এফ এর ফাংশন, এফ হচ্ছে এক্স এর ফাংশন। তা আমি ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তা আমার কি করতে হবে, এতগুলো ঘোড়া ডিঙায় গিয়ে এইখানে গিয়ে অন্তরীকরণ করতে হবে, একে গিয়ে অন্তরীকরণ করতে হবে। তো সেটা তো আমি পারবো না, তাহলে আমাদের ধাপে ধাপে আগাইতে হবে। তাহলে দেখো এবার, তাহলে আমি প্রথমে দেখো ওয়াই কে, এই যে ওয়াই কে, এই ওয়াই কার ফাংশন, ওয়াই হচ্ছে জি এর ফাংশন, তাহলে আমি ওয়াই কে জি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে dy বাই ডিজি। এবার গুণ জি কার ফাংশন, এইচ এর ফাংশন, তাহলে ডিজি, এই যে ডিজি ডিভাইডেড বাই ডিএইচ। তারপরে এইচ আবার কার ফাংশন, এফ এর ফাংশন, ওকে, তাহলে ডিএইচ ডিএফ। এফ আবার কার ফাংশন, এফ হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে ডিএফ ডিএক্স। এই কাজ করতে হবে। আচ্ছা, এই কাজ করলে কি এই জিনিসটাই পাওয়া যাবে? হ্যাঁ, কারণ ডিজি কাটাকাটি, ডিএইচ কাটাকাটি, ডিএফ কাটাকাটি, পড়ে থাকলো ডিওয়াই ডিএক্স। দেখছো পড়ে থাকলো কি ডিওয়াই ডিএক্স। কি ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এটাকেই বলা হচ্ছে চেইন রুল, বারবার করতে করতে আগাইতে হবে। তা আমি তোমাকে চেইন রুলের 4টা ধাপ দেখাইনি, কিন্তু আমি তোমাকে মাত্র 2টা ধাপ দেখাইছি। দেখো এই যে, দেখো 2টা ধাপ, এই যে একটা ধাপ 2টা ধাপ, একটা ধাপ 2টা ধাপ, তাই না? 2টা ধাপ তোমাকে দেখাইছি, এই যে এখানে একটা ধাপ 2টা ধাপ, 2টা ধাপ দেখাইছি। তা আমি তোমাকে এতগুলো ধাপ কিন্তু দেখাইনি, এতগুলো ধাপ কিন্তু দেখাইনি। তো এটাকেই বলা হচ্ছে চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন। তো এখন এই চেইন রুলটা আমরা কাজে লাগাবো, চেইন রুলটা কাজে লাগাবো। তো দেখো এগুলা প্র্যাকটিস করতে করতে হাত চলে আসবে। এবার আমি তোমাকে একটা একটা করে কয়েকটা অন্তরীকরণ দেখাই, চেইন রুলের অন্তরীকরণ। ডিডিএক্স ধরো 3x + 4 তার স্কোয়ার, এই যে এটা অন্তরীকরণ। তো তুমি একটু ভাবনা চিন্তা করো প্রথমে, তুমি একটু নিজে ভাবনা চিন্তা করো প্রথমে।
করো করো, ভাবনা চিন্তা করো। দেখো 3x+4 তার স্কোয়ার, এরকম কোনো সূত্র তোমাকে লিখে দিছি কিনা আমি, দেখো এরকম কোনো সূত্র লিখে দিছি কিনা, না এরকম কোনো সূত্র লিখে দিই নাই। তাহলে দেখো ডি 3x+4 তার স্কোয়ার, ওকে লেখো 3x+4 তার স্কোয়ার ডিভাইডেড বাই, তাহলে ডি 3x+4, ডি 3x+4 তার স্কোয়ার ডিভাইডেড বাই ডি 3x+4 গুণ ডি 3x+4 ডিভাইডেড বাই dx। এই যে দুই ধাপ, কয় ধাপের হিসাব? দুই ধাপের হিসাব। যেমন এই পুরোটা এইটার উপর আছে স্কোয়ার, পুরোটার উপর আছে স্কোয়ার, তাহলে এই পুরোটাকেই চিন্তা করবা, পুরোটাই হচ্ছে আমাদের এক্স। এই পুরোটার উপর স্কোয়ার আছে, পুরোটাকেই চিন্তা করবা, পুরোটাই হচ্ছে আমাদের এক্স, তাহলে এর উপর স্কোয়ার, তাহলে এই যে ডি স্কোয়ার ডি ওইটা। তাহলে দেখো এটাকে যদি অন্তরীকরণ করি, তাহলে তুমি চিন্তা করো, তুমি কিন্তু এটার সূত্র জানো, এটার সূত্র কোনটা? এই যে এটার সূত্র কোনটা? এটার সূত্রই তো এটা, ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, এটা থাকলে এন নেমে আসবে, এন নেমে আসবে, তারপরে এক্স এন মাইনাস ওয়ান হবে, এটার সূত্রই তো এটা। এই যে দেখো এক্স এক্স টু দি পাওয়ার এন, তাহলে ঠিক তেমনি এটা এক্স এক্স টু দি পাওয়ার এন, এক্স এক্স টু দি পাওয়ার এন। বুঝছো? বুঝছো? দেখো, না বুঝলে দেখো এখানে দেখো, এই যে এক্স এক্স টু দি পাওয়ার এন, ঠিক তেমনি এক্স এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমি যদি এখন অন্তরীকরণ করি তাহলে কি হবে? 2 নেমে আসবে, 2 নেমে আসলো, তাহলে 2 পাওয়ার নেমে আসলো 3x+4, তার পাওয়ার ছিল 2, 2 থেকে কমে যাবে 1। ওকে, এবার গুণ 3x+4 কে x এর সাপেক্ষে, তো 3x কে করলে কত হবে? 3 হবে, 3, 3x কে করলে 3 হবে, আর +4 কে করলে হবে 0। তাহলে এবার একটু সাজাই, দেখি সাজাই। তাহলে 3 দুগুণে 6, 6x প্লাস 4 দুগুণে 8, তার সাথে 3, তাহলে 3 6 18, 18x প্লাস 3 8 24, তাহলে 18x প্লাস 24, এটাই হচ্ছে অ্যান্সার। গুড, ভেরি গুড, এই তো অনেকে উত্তর দিয়ে দিছো, 18x প্লাস 24। এইবার শোনো, এইটা হচ্ছে একেবারে এই যে ভেঙে চুরে আমি দেখালাম, ভেঙে চুরে করলাম। এইবার শোনো, এইটাই আমি আবার করব, কিন্তু এবার শর্টকাট অ্যাপ্লাই করি, শর্টকাট অ্যাপ্লাই করি। এই নিয়মকে বলা হয় কাফফারা। ঠিক আছে, কাফফারা দিতে থাকতে হবে, যতক্ষণ না এক্স আসবে অন্তরীকরণ করে যাব, যতক্ষণ না এক্স আসবে ততক্ষণ অন্তরীকরণ করে যাব। দেখো এই রুলকে বলা হয় কাফফারা রুল। তাহলে ডিডিএক্স 3x+4 তার স্কোয়ার। ভালো করে শোনো, আমি মনে মনে চিন্তা করব, মনে মনে চিন্তা করব, এটাই আমাদের এক্স, মনে মনে চিন্তা করব। তাহলে মনে মনে চিন্তা করতেছি, এটাই আমাদের এক্স, এক্স এর পাওয়ার এই যে 2, এটাই আমাদের এক্স, এক্স এর পাওয়ার 2, এটা মনে মনে চিন্তা করবা। তাহলে দেখো সবাই দেখো বোর্ডে তাকাও, লিখবা না কেউ? লিখবা না, খবরদার খবরদার। তাহলে এই যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটাকে যদি এক্স চিন্তা করি তার পাওয়ার এন, তাহলে 2 সামনে চলে আসলো, আর এটাই আমাদের এক্স চিন্তা করতেছি আমি, 3x+4 তার পাওয়ার 2 থেকে 1 কমে গেল। তাহলে এইটুকু আগে করে নিব। এইবার আসো, আমি তো এইটাকে এক্স ধরে নিছিলাম, কিন্তু এইটা কি আমাদের এক্স? আমি তো এইটাকে এক্স ধরে নিছিলাম, এটা কি আমাদের এক্স? না, এটা তো আমাদের এক্স না। তাহলে ওকে আরেকবার অন্তরীকরণ করো, ওইটাকে আরেকবার অন্তরীকরণ করো, ওইটাকে আরেকবার অন্তরীকরণ করো। এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি, তাহলে 3x কে অন্তরীকরণ করলে 3, 4 কে অন্তরীকরণ করলে 0, শেষ। এই তো হয়ে গেল। তাহলে এবার ভাঙচুর চালাও, তাহলে 18x প্লাস 4 দুগুণে 8, 3 8 24, শেষ। এই তো হয়ে গেল। তাহলে এইভাবেই করতে হবে। ভাই এই লাইন লেখার দরকার নেই, এই লাইন লেখার দরকার নেই, নো, এই লাইন লেখার দরকারই নেই, এই লাইন লেখার দরকারই নেই। তুমি কাফফারা রুল অ্যাপ্লাই করবা। এই যে কাফফারা, যে এটাকে আমি এক্স ধরলাম, এক্স টু দি পাওয়ার 2, তাহলে এক্স টু দি পাওয়ার 2 ধরে মনে মনে চিন্তা করবা, এটা আমাদের এক্স, মনে মনে চিন্তা করবা এই হচ্ছে আমাদের এক্স, এক্স টু দি পাওয়ার এন, তাহলে 2, আর এই যে গোল্লার পাওয়ার 2 থেকে 1 কমে যাবে, এই যে 2 থেকে 1 কমে এটা থাকলো। এইবার তারপরে দেখবা, ও আচ্ছা এটা তো আমাদের এক্স না, এটাকে আমি এক্স ধরছিলাম, কিন্তু এটা তো আসলে এক্স না, এটা হচ্ছে 3x+4। তাহলে একে আরেকবার অন্তরীকরণ করবা, অন্তরীকরণ করলে শেষ।
ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখো তো এইখানে যে অন্তরীকরণ করছিলাম এইটাকে অন্তরীকরণ করবো এবার। ডিডিএক্স দেখো লন 5x লিখবা না কেউ, বোর্ডে সব বোর্ডে দেখাও। দেখো লন এক্স ধরো, মনে মনে ধরো লন এক্স ধরো মনে মনে লন এক্স। তাহলে লন এক্স ধরে এই যে এটাকে মনে মনে এক্স ধরে সূত্র লিখে ফেলো। তাহলে এক্স ধরে সূত্র লিখলে কি হবে, লন এক্স ধরে সূত্র লিখলে হবে 1/5x। তারপরে এইবার চিন্তা করবা, আরে তুমি যারা এক্স ধরছিলা সে কি আসলে এক্স না, তো সে তো 5x। তুমি যারা এক্স ধরছিলা সে তো আসলে 5x। তাহলে 5x কে আরেকবার অন্তরীকরণ করো, 5x কে অন্তরীকরণ করলে 5 কাটাকাটি 1/x শেষ। দেখছো কত সহজ নিয়ম, দেখছো কত সহজ নিয়ম। এটা করবো ডিডিএক্স, আসো ডিডিএক্স সাইন 3x আসো এটাকে অন্তরীকরণ করবো। তাহলে প্রথমে সাইন এক্স চিন্তা করো, এই যে হচ্ছে এক্স, এর এক্স ধরে চিন্তা করো। তাহলে সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স লিখে ফেলবা, তাহলে কজ 3x সাইন এক্স ধরে লিখে ফেলবা আগে। তারপরে এরে তুমি এক্স ধরছো, ভাই এ তো এক্স না, আরে এ তো এক্স না, এ তো 3x। তাহলে 3x কে আরেকবার অন্তরীকরণ করো, 3x কে অন্তরীকরণ করলে 3, সুন্দর করে সাদা লিখো 3 cos 3x। ডান ডান, বুঝলা? তো কত সহজ জিনিস, কত সহজ জিনিস। তাহলে আমরা এখন থেকে এই জিনিস করব, শর্টকাট, এখন থেকে শর্টকাট। তাহলে এবার একটু মাথাকে রেস্ট দাও, মাথাকে রেস্ট দাও, রেস্ট দেওয়ার পরে তারপর আসো আমরা আরো একটা ভাবনা চিন্তা করব। না একটু এবার মাথা এরকম নাড়াচাড়া দাও। তাহলে এরকম কয়েকটা নিজে নিজে করলে দেখবা হাত চলে আসছে। তাহলে আসলে এবার নিজে নিজে করতে হবে। ডিডিএক্স সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার, নো ডিডিএক্স সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার করো 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 করো। দেখো সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার আছে, ডিডিএক্স সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার। ডিডিএক্স এক্স স্কোয়ারকে করলে অন্তরীকরণ করলে কি লিখতে হয়, 2x না, এক্স স্কোয়ারকে 2x না। তো এই যে সামথিং এক্স সামথিং স্কোয়ার, এই সামথিং স্কোয়ার, বুঝছো? তাহলে এই যে এই পুরাটা আমার এক্স, পুরাটাকে ধরো এক্স, কাপফারা দিতে হবে, এই পুরোটাকে এক্স ধরো, পুরোটাকে এক্স ধরছো পুরোটাকে এক্স ধরছো, এক্স এর পাওয়ার কত 2, সামনে চলে আসবে 2, তারপরে এই পুরোটাকে এক্স ধরছো, তাহলে সাইন ইনভার্স এক্স। ডান। এইবার হারে ভাই তুমি এইটারে এক্স ধরছো, এ তো এক্স না, এ তো এক্স না, এ তো সাইন ইনভার্স এক্স, এ তো এক্স না, এ তো সাইন ইনভার্স এক্স। তাহলে ওরে আরেকবার অন্তরীকরণ করতে হবে। সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা 2 সাইন ইনভার্স এক্স /√1 মাইনাস এক্স স্কোয়ার। ডান। হ্যাঁ গুড, ভেরি গুড, ভেরি গুড, এই তো হয়ে গেছে। বুঝলা? বুঝতে পেরেছো কি না বলো? 2 নম্বর ধরো ডিডিএক্স সাইন 5x তার স্কোয়ার, ডিডিএক্স সাইন 5x তার স্কোয়ার। ডিডিএক্স সাইন 5x তার স্কোয়ার।
কি পারা যাবে? পারা যাবে না ভয় লাগে? করো দেখি, করো 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 করো, তোমাদের করার জন্য কিছু টাইম দিলাম, করো। একজন বলছে 10 5x, 10 5x। আর কেউ কিছু বললে বলো। ভাই এগুলা কোথায় আসে? এগুলা ম্যাথে লাগে, এগুলা ম্যাথে করবা, এগুলা সবচেয়ে মজার জিনিস, সবচেয়ে মজার জিনিস। এবার আসো দেখো, ভাবনা চিন্তা করছো না? প্রথম প্রথম একটু অন্যরকম লাগবে, কিন্তু কয়েকবার করতে গেলে দেখবো খুব মজা। এই যে এইটা হচ্ছে আমাদের এক্স, এর এক্স ধরো, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ধরে তাহলে পাওয়ার কত? টু, টু সামনে চলে আসলো, টু সামনে চলে আসলো এইটা, তাহলে সাইন 5x, পাওয়ার টু থেকে এক কমে গেল, টু থেকে এক কমে গেলে 1। এইবার 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 সাইন 5x কে তুমি এক্স ধরছো, ভাই এটা তো এক্স না, এটা তো সাইন 5x, এটা কেউ সাইন 5x। তাহলে সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি হয়? কজ এক্স। তাহলে সাইন 5x কে অন্তরীকরণ করলে হবে কজ 5x। শেষ হয়েছে না? এটা তো সাইন 5x। এইবার বললাম না, যতক্ষণ না এক্স পাওয়া যাবে, যতক্ষণ না এক্স পাওয়া যাবে ততক্ষণ কাফফারা দিতে থাকতে হবে। তাহলে এবার 5x, 5x কে অন্তরীকরণ করলে 5। বুঝলা? আরেকবার বলি আসো। এবার 3 ধাপ, এবার ধাপ কিন্তু 3টা। প্রথমে এইটা হচ্ছে আমাদের এক্স ধরলা, তাহলে এর উপরে স্কোয়ার, তাহলে সামনে 2 চলে আসলো, তারপরে সাইন 5x, তার পাওয়ার 2 থেকে 1 কমে গেল। ওকে, এবার এই সাইন 5x কে তুমি এক্স ধরছো, কিন্তু তো এক্স না, ও তো সাইন 5x, সাইন এক্স। তো সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স, কজ 5x। এবার তারপরে আবার এর মধ্যে এই যে 5x, এটা তো এক্স না, এটা তো 5x, এই যে 5x, এবার 5x কে অন্তরীকরণ করলে 5, 5x কে অন্তরীকরণ করলে 5। তাহলে অ্যান্সার হচ্ছে 10, 5 দুগুণে 10, সাইন 5x কজ 5x। ঠিক আছে, আরও একটা সুন্দরভাবে উত্তরটা লেখা যায়, 5 ইন্টু 2, ঠিক আছে, বা এই যে এখান থেকেই লিখি, এই যে 5 ইন্টু 2 সাইন 5x কস 5x। আচ্ছা জানো তো সাইন 2 থেটার সূত্র? 2 সাইন থেটা কস থেটা, এটা হচ্ছে সাইন 2 থেটার সূত্র, জানো না? তাহলে 2 সাইন থেটা কস থেটা, 2 সাইন থেটা কস থেটা, তাহলে সাইন 2 থেটা, তাহলে সাইন 2 থেটা 2 5x, এই যে 2 ইন্টু 5x আর ইন্টু 5, সামনে 5, তাহলে 5 সাইন 5 দুগুণে 10, 10x। এটাও লেখা যাবে, কোনো সমস্যা নেই। অনেকে বলতে ভাই আমি যদি এই লাইনটারে অ্যান্সার লিখি, কোনো সমস্যা নেই, খুবই ভালো, কোনো সমস্যা নেই। তাহলে আরো করি নাকি? মজা লেগে গেছে না? বলো মজা আসছে কিনা? তাহলে 3 নম্বর ডিডিএক্স, ডিডিএক্স ডিডিএক্স সাইন সাইন এক্স স্কোয়ার। এনো এবার এইটা করো, দেখো আগে কিন্তু ছিল সাইন এক্স তার হোল স্কোয়ার, আর এইবার কিন্তু সাইন এক্স স্কোয়ার, এটা কিন্তু সাইন স্কোয়ার এক্স না, ঠিক আছে, এটা হচ্ছে সাইন এক্স স্কোয়ার। তাহলে এই যে এইটা আমাদের এক্স, ঠিক আছে, এইটা আমাদের এক্স, তাহলে সাইন এক্স, দেখো সাইন, এই যে সাইন এক্স স্কোয়ার, তো সাইন এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হবে? কজ এক্স স্কোয়ার, কজ এক্স স্কোয়ার। এই যে এটাকে এক্স ধরে করা হচ্ছে, যেমন সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স, ঠিক তেমনি সাইন এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কজ এক্স স্কোয়ার। তো এটা তো এক্স না, এটা তো এক্স স্কোয়ার,
এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, তাহলে 2x cos x স্কোয়ার, এটা 2x cos x স্কোয়ার। গুড, ভেরি গুড, এই তো তোমরা পারতেছো। তারপরে দেখি 4 ddx e to the power tan 4x, no, e to the power tan 4x, ddx e to the power tan 4x করো। তাহলে করি, শুরু করি। ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, একটু গোল্লা গোল্লা দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। আসো, এই যে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ভাই ই টু দি পাওয়ার এক্স, এই যে ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে যা তাই। এবার এরে আমি এক্স ধরছি, ভাই তো এক্স না, এ তো tan 4x, এরে আমি এক্স ধরছি, এ তো tan 4x, tan x কে অন্তরীকরণ করলে কি জানো ছিল, tan x কে অন্তরীকরণ করলে, tan x কে অন্তরীকরণ করলে কি জানো ছিল, sec স্কয়ার x, tan x কে অন্তরীকরণ করলে কি ছিল সূত্র, কই 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 সূত্র হারিয়ে গেল, tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x, তাহলে চলো চলো sec স্কয়ার x, তাহলে tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার, এই যে sec স্কয়ার 4x, এইবার আর একবার, এ তো x না, এ তো 4x, তাহলে কাফারা দাও আরেকবার, 4x কে অন্তরীকরণ করলে 4, 4x কে অন্তরীকরণ করলে 4, এই ধাপে 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 আগাইতে হবে, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, বুঝতে পারছো? ddx ln e to the power 4x, ddx ln e to the power 4x, নো এটা ddx ln e to the power 4x, তাহলে ওই যে এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আমাদের x, তাহলে ln x, ln x, ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1/x, তাহলে 1/e to the power 4x। এইবার আরে এ তো e to the power 4x, এর তো x না, এ তো x না, এ তো e to the power 4x, তো e to the power 4x কে অন্তরীকরণ করলে কি হয় e to the power 4x ই হয়। এইবার তারপরে এই যে 4x, ঠিক আছে, কাফারা দিতেই থাকতে হবে, তারপরে এই যে 4x, তো 4x কে অন্তরীকরণ করলে কত হবে, 4x কে অন্তরীকরণ করলে 4 হবে, 4x কে অন্তরীকরণ করলে 4 হবে। কি বোঝো নাই? আরেকবার বলবো, আরেকবার বলবো, তুমি তুমি কি পাচ্ছ ln e to the power 4x, তো ln x অন্তরীকরণ করো, ln x কে অন্তরীকরণ করো, ln x কে অন্তরীকরণ করো, ln x কে অন্তরীকরণ করলে 1/x, তাহলে ln x, এটাকে x ধরতেছো, এটাকে x ধরে অন্তরীকরণ করতেছো, ln x কে এটাকে x ধরে অন্তরীকরণ করতেছো, ln x কে অন্তরীকরণ করলে 1/x, তাহলে 1/e to the power 4x। এবার এরে তুমি x ধরছো, এ কি x, তাকাবা এ কি x না, তো এ তো x না, এ তো e to the power 4x, তাহলে এবার e to the power 4x কে আরেকবার অন্তরীকরণ করো, e to the power 4x কে অন্তরীকরণ করো, e to the power 4x কে অন্তরীকরণ করলে e to the power 4x। এইবার তারপরে আরে এ তো 4x, এ তো x না, এ তো 4x, তাহলে 4x কে আরেকবার অন্তরীকরণ করো, 4x কে আরেকবার অন্তরীকরণ করলে কত 4, তো e to the power 4x, e to the power 4x কাটাকাটি, তাহলে অ্যান্সার হচ্ছে কত 4, অ্যান্সার হচ্ছে 4, অ্যান্সার হচ্ছে 4। বুঝেছো? ওকে, তাহলে আসো এবার আরো কয়েকটা সুন্দর সুন্দর ম্যাথ করব। ddx sin ইনভার্স 3x, তারপরে ddx sin ইনভার্স 3x এর স্কয়ার, তারপরে ddx
ln 2x e টু দি পাওয়ার 3x গুণাকারে আছে, ln 2x আর e টু দি পাওয়ার 3x গুণাকারে আছে। তারপরে ddx e টু দি পাওয়ার 4x আর sin 5x গুণাকারে আছে। নাও এই চারটা করো তো দেখি। করো, এক একটা করো। নাও চারটা করতে সময় 4 মিনিট, চারটা করতে সময় 4 মিনিট, একটু টাইমার দিয়ে দিই। নিজের করতে হবে, নিজের করো। চারটা করতে সময় 3 মিনিট। সময় বেশি দেওয়া হয়ে গেছে, এত সময় দেওয়া দরকার ছিল না। নাও করো করো, তাড়াতাড়ি করো। ভুল করো ঠিক করো, যাই করো করো। হ্যাঁ এই তো অনেকের শেষ। ভুল করলেও করো, কারণ ভুল করলেই ঠিকটা শিখবা। ভুল করলেও করো, কোথায় ভুল হচ্ছে নিজের মাথা খাটাও। তাহলে চলো করে ফেলি, চলো করে ফেলি। দেখো আসো দেখি, মিলাও। ddx সাইন ইনভার্স এক্স। ভাই আমি তো সাইন ইনভার্স এক্স এর সূত্র জানি, 3x এর তো জানি না। তাহলে এরে আমি এক্স ধরে সূত্র লিখে ফেলবো। এই আমাদের এক্স, এক্স ধরে সূত্র লিখে ফেলবো। সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর সূত্র আমরা কি জানি? সাইন ইনভার্স এক্স এর সূত্র 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস 3x স্কোয়ার, 1 মাইনাস 3x স্কোয়ার। তাহলে 3 3 9 এক্স স্কোয়ার। এইবার এরে তো আমি এক্স ধরছি, ভাই ও তো এক্স না, ও তো 3x, ও তো এক্স না, ও তো 3x। তাহলে 3x কে আরেকবার অন্তরীকরণ করলে 3, শেষ। সাজাই গুছাই লিখতে চাইলে লিখবা 3 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার। হয়ে গেল, হয়ে গেল, বুঝলা কি না? এবার পরেরটা, পরেরটা হচ্ছে সাইন ইনভার্স 3x এর আবার স্কোয়ার। 3 ধাপ, 3 ধাপ। এবার তাহলে এইটার স্কোয়ার, তাহলে এই যে এটা আমাদের এক্স, এই যে এটা আমাদের এক্স, এক্স স্কোয়ার, তাহলে 2 সামনে, তারপরে সাইন ইনভার্স 3x, তার পাওয়ার 2 থেকে 1 কমাই দাও, 2 বিয়োগ 1 কমাই দিলে 1। তাহলে এইবার তারপরে তারপরে কে আছে এর ভেতরে? কে আছে? সাইন ইনভার্স 3x। সাইন ইনভার্স 3x কে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড বাই সাইন ইনভার্স 3x কে অন্তরীকরণ করলে ওই যে উপরে সাইন ইনভার্স 3x, একে অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 3x এর স্কোয়ার। তারপরে আবার এই যে 3x, 3x কে অন্তরীকরণ করলে আবার 3। বুঝতে পারছো?
এই কারণে পরপর দুইটা দিছি যাতে তুমি ডিফারেন্সটা বুঝতে পারো। এখানে ধাপ ছিল দুটো, সাইন ইনভার্স এক্স তাকে অন্তরীকরণ করলে 1/√1 - x², কিন্তু এটা তো এক্স না, এটা তো 3x, তাহলে আরেকবার অন্তরীকরণ করলে 3। আর এবার ছিল এর উপরে পাওয়ার প্রথমে, তাহলে এটার আগে এক্স ধরে পাওয়ার 2 সামনে আনো, 1 পাওয়ার কমায় দাও, দেওয়ার পরে এবার সাইন ইনভার্স 3x একে অন্তরীকরণ করো, সাইন ইনভার্স 3x একে অন্তরীকরণ করো, তারপরে পড়ে থাকলো কে 3x তাকে অন্তরীকরণ করো। তাহলে এবার এটাকে যদি সাজাই গোছাই লিখো 3 দুগুণী 6, 6 সাইন ইনভার্স 3x আর নিচে √1 - 9x²। এবার তারপরে এইবার দেখো দুটো রাশি গুণ আকারে আছে, তো গুণাকার থাকলে কি সমস্যা, গুণাকার থাকলে তো ভালো, গুণাকার থাকলে তো ভালো, একটাকে রেখে আরেকটা, তাহলে ln 2x একে রাখবো, রেখে ddx e⁻3x, ln 2x কে রাখবো ddx e⁻3x, তারপরে e⁻3x কে রাখবো ddx ln 2x, বুঝছো? তাহলে আসো ln 2x পড়ে থাকুক, এই লাইনটা কিন্তু না লিখলেও চলবে, ঠিক আছে, এই লাইনটা না লিখলেও চলবে। তাহলে ln 2x এবার e⁻3x কে অন্তরীকরণ করব, ভালো করে খেয়াল করবা, e⁻x না e⁻3x, তাহলে e⁻3x কে অন্তরীকরণ করলে ln 2x লিখলাম, e⁻3x কে অন্তরীকরণ করলে e⁻3x, তারপরে আবার 3x কে অন্তরীকরণ করলে 3 প্লাস e⁻3x থাকলো, এবার ln 2x কে অন্তরীকরণ করলে 1/2x প্রথমে, তারপর আবার 2x কে অন্তরীকরণ করলে 2 কাটাকাটি যাবে আর কি। তাহলে e⁻3x কমন নিব, নিলে 3 ln 2x প্লাস 1/x, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? সহজ না? বলো। এবার এখানেও কিন্তু দুটো ফাংশন গুণাকার আছে, এইবার আমি এই লাইনটা আর লিখবো না, আসো e⁻4x কে বসাই দাও, বসাই দিয়ে sin 5x কে অন্তরীকরণ করো, তো sin 5x কে অন্তরীকরণ করলে কি হবে cos 5x, শেষ না, cos 5x কে আবার করো, ঠিক আছে, কাফারা 5x কে কাফারা করলে 5, ঠিক আছে, 5x কে কাফারা করলে আবার 5, এবার প্লাস sin 5x কে রাখবা, e⁻4x কে অন্তরীকরণ করলে e⁻4x, এবার 4x কে আবার কাফারা দাও, তাহলে 4, কত সহজ। এবার একটু কমন টমন নিয়ে নিতে পারো, e⁻4x কমন যায়, তাহলে 5 cos 5x প্লাস 4 sin 5x, শেষ। কি কথা বুঝতে পারছো? কত সহজ জিনিস। তাহলে আর একটা করে আজকে শেষ করে দিব, আসো আরেকটা, এবার একটা ভাগের মেথডটা করি আর কি। ধরো ddx sin 5x আর ln 3x, এই যে এটা sin 5x ln 3x, তাহলে এটাকে করলে কি হবে, নিচে যেটা থাকবে সেটার স্কয়ার, তাহলে ln 3x তার স্কয়ার, নিচে যেটা থাকবে সেটাকে বসাই নিবা ln 3x, উপরে যেটা থাকবে সেটাকে অন্তরীকরণ করো, তাহলে অন্তরীকরণ করলে sin 5x, কে করলে cos 5x, এবার কাফারা দাও, 5x আছে তার কাফারা দাও, তাহলে 5 মাইনাস, এবার যারে তুমি অন্তরীকরণ করছো কারে, sin 5x কে, ওকে রাখো sin 5x কে রাখো, এবার ln 3x কে অন্তরীকরণ করো, ln 3x কে অন্তরীকরণ করলে 1/3x, এবার 3x কে আবার কাফারা দাও, তাহলে গুণ 3, এবার তুমি সাজাই গোছাই লিখতে পারো, বাট এটাই অ্যান্সার, ঠিক আছে, এবার তোমার ইচ্ছা মতো সাজাই গোছাই লিখতে পারো, বাট এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমি একটা করে দিলাম, এবার তোমাদের একটা কাজ দিই, ddx tan 4x আর ডিভাইডেড বাই নিচে 3x স্কোয়ার,
এটা করো। ভাই ইউ বাই ভি কে কি ইউ ভি ইনভার্স ফরম্যাটে নিয়ে গুণাকার করলে হবে না? হ্যাঁ অবশ্যই হবে, কোনো সমস্যা নেই, হবে হবে হবে, কোনো সমস্যা নেই। নাও এটা করো, এটা করো। দেখো তোমাদের আমি কেন করতে বলছি, কারণ তোমরা করলে হবে কি, কোথায় ভুল করছো সেটা ধরা পড়বে। আমি শুধু করে দিলাম, বোর্ডে থাকা থাকা তুলে নিলাম, লাভ নেই লাভ নেই লাভ নেই। নিজের করতে হবে, ভুলগুলো ধরতে হবে। হয়েছে? ট্রাই করছো? দেন দাও দাও, ডাক দাও বড় করে। 3x² তার স্কোয়ার। এবার এই 3x² রাখলাম, e⁴ কে অন্তরীকরণ করব। ভাই e⁴ কে অন্তরীকরণ করলে e⁴ কি থাকবে? tan 4x কি থাকবে? এই যে থাকলো। এইবার কাফারা দাও। এই যে দেখো e⁴x ধরছিলে এর, তো tan 4x কে অন্তরীকরণ করো। তো tan 4x কে অন্তরীকরণ করলে কি হবে? tan 4x কে অন্তরীকরণ করলে sec² 4x, তারপরে আবার 4x কে অন্তরীকরণ করলে 4। শেষ? শেষ না, শেষ না, আরেকটু আছে, মাইনাস মাইনাস। এবার e⁴ কে রাখো। এবার 3x² কে অন্তরীকরণ করো। তো 3x² কে অন্তরীকরণ করলে 3 চলে যাবে বাইরে, আর x² কে অন্তরীকরণ করলে সামনে 2x। তাহলে একবারে লিখে দিই, 3 দুগুণে 6x। হয়েছে? সবার হয়েছে? হাত তোলো, হাত তোলো, হয়েছে কিনা? গুড গুড, ভেরি গুড। তাহলে অন্তরীকরণ লিখে রাখো, অন্তরীকরণ ডাল ভাত, অন্তরীকরণ অন্তরীকরণ ডাল ভাত। শেষ? তাহলে অন্তরীকরণের পার্ট মোটামুটি শেষ, সূত্রগুলো আমরা হাতে পেয়ে গেলাম। কালকে আমরা অন্তরীকরণের কিছু অ্যাপ্লিকেশন দেখব, ঠিক আছে? অন্তরীকরণের অ্যাপ্লিকেশন দেখব, তারপরে যোগজীকরণ পড়ব। পড়লে কিন্তু আমাদের পাঠ প্রস্তুতি শেষ। তো পাঠ প্রস্তুতি পর্বের আর 2টা ক্লাস হবে। হ্যাঁ, পাঠ প্রস্তুতি পর্বের আর জাস্ট 2টা ক্লাস হবে, 5 নম্বর ক্লাস, 6 নম্বর ক্লাস। তো এই 5 নম্বর ক্লাস এবং 6 নম্বর ক্লাস করার পরেই কিন্তু আমরা ভেক্টর ক্যালকুলাস, তারপর গতিবিদ্যা এইসবে চলে যাব। ভেক্টর ক্যালকুলাস, গতিবিদ্যা এই পার্টে চলে যাব। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। ভাই এক্সাম কবে নেবেন একজন প্রশ্ন করছে। আগে পড়ো, তারপরে এক্সাম। পড়েই তো পারোনি এখনো, আগে পড়ো তারপরে এক্সাম।